আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বাজার থেকে 4টা বড় বড় তাজা শোল মাছ এনেছি। এগুলো আমি এখন ভালো করে ক্লিন করে পরিষ্কার করে আপনাদের কাছে আসছি। এগুলো আমি ফুলকপি আর শিম দিয়ে রান্না করব। আমার সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি। মাছগুলোকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে কিন্তু হলুদ মাখিয়ে রেখেছি। টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো ব্যবহার করব, মরিচ গুঁড়ো, এটা হচ্ছে হাটাজারি মিষ্টি মরিচ, এটাও কিন্তু আমি পরিমাণ মতো ব্যবহার করব। আছে রাঁধুনি মাছের মশলা, লবণ পানিতে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আমি শিম। আবার এখানে ফুলকপিকেও কিন্তু লবণ পানিতে ধুয়ে নিয়েছি। আবার কিন্তু আমি ফুটানো পানিতে কিন্তু একদম ভালো করে একটু ভাপিয়ে নিয়েছি, কারণ ফুলকপিতে কিন্তু পোকা থাকতে পারে। এবার আমি সব কিছু প্রথমে হালকা হালকাভাবে ভেজে নিব। প্রথমে আমি শিমগুলো ভেজে নিচ্ছি। একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম। শিমগুলো আমি এবার তুলে নিব। আমার শিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। শিম কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিলাম। এরপর আমি ফুলকপিগুলো ভেজে নিব। হলুদ গুঁড়ো, কিছুটা লবণ, ফুলকপি কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। ফুলকপিও কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। কিন্তু অফ আছে, যেখানে আমি ফুলকপি আর শিম ভেজে নিয়েছিলাম, এখানে তেল, হলুদ আর লবণ রয়েছে। এখানে কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কিছুটা ভেজে নিব। এরপর কিন্তু আমি এটা একটু ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিব। এখানে আমার এক্সট্রা কিছু দেওয়ার প্রয়োজন নাই। আমার কিন্তু এগুলো হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে আমি ধনেপাতাটাও অ্যাড করে দিচ্ছি। প্রথমে ভেবেছি এটা পরে দিব, এখন মনে হলো এটার সাথেই কিন্তু হালকা ভেজে নিয়ে ব্লেন্ড করে ফেললেই ভালো হবে। চুলাটা অফ করে দিলাম। এবার ঠান্ডা হলে আমি এগুলো পেস্ট করে নিব। এবার আমি মাছগুলো একে একে ভেজে নিব।
এক পিঠ হলে আমি আরেক পিঠ উল্টিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমি এক পিঠ ভাজা হওয়ার পর আমি অপর পিঠ উল্টিয়ে দিয়েছি। হলুদ মাখানো মাছে কিন্তু লবণ দেওয়া হয়নি, তাই আমি উপরে একটু একটু করে লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি আমার মাছগুলোকে তুলে নিব, কারণ আমার মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে তুলে নিলাম। এইভাবে করে আমি সবগুলো মাছে কিন্তু ভেজে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর ধনেপাতার যেটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, এটার পেস্ট কিন্তু আমি বড় ডেক্সিটার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ আমি এখানেই রান্না করব। আমার যেহেতু তরকারির পরিমাণ বেশি, আর এখানে কিছু মাছ রেখে দিব, সবগুলো লাগবে না, এগুলো আমি ব্যবহার করব। আর এখানে তো সব কিছু রেডি করাই আছে। এবার আমি রান্নাটা শুরু করছি। এখানে কিন্তু কিছুটা পরিমাণ তেল আছেই, আমি আর কিছুটা দিয়ে দিচ্ছি, কারণ সব কিছু যেহেতু ভেজে নিয়েছি, বেশি তেলের প্রয়োজন নেই। লবণটা আমি বুঝে শুনে দিব, কারণ আমি ভেজে নেওয়ার সময় সব কিছুতেই কিন্তু আমি লবণ দিয়েই ভেজেছিলাম। মাছের মশলা, মিষ্টি মরিচ 1 চামচ, 2 চামচ, 3, 4, 4 চামচ দিয়েছি। আমি উঁচু উঁচু করে দিয়েছিলাম, যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই ঝালটা একটু ব্যালেন্স করে দিতে হবে। পাশের চুলে কিন্তু আমি গরম পানি করতে বসিয়ে দিয়েছি। ভালো করে আমি কষিয়ে নিই। শুধুমাত্র 1 চামচ পরিমাণই হলুদ দিলাম, যেহেতু সবকিছু হলুদ দিয়ে দিয়ে কিন্তু ভাজা হয়েছে। এটা কিন্তু একদম কম আছে কষাতে হবে। এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। কোনো কিছু কিন্তু আমার কষাতে হবে না, সব কিছু কিন্তু আমার ভাজা হয়েছে। আমি ভালো করে ঝোলের পানি সহ আমার মশলাটা কষিয়ে নিই। আমার ঝোলটা কিন্তু ভালো করে হয়ে এসেছে। এবার আমি একে একে সবগুলো দিয়ে দিব। প্রথমে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি, শিম দিয়ে দিচ্ছি, যেহেতু ভাজা হয়েছে এগুলো কিন্তু ভাঙবেও না, আবার চটপট করে কিন্তু হয়ে যাবে। মাছ,
আলতো হাতে আমি কিন্তু মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় কিন্তু আমি লবণও চেক করে দেখেছি, লবণও হয়েছে। এবার আমি চুলোটা অফ করে দিব। সুন্দর একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। তো সুন্দর একটা বাটিতে নিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন শোল মাছের ঝোল, যেটা আমি ফুলকপি আর শিম দিয়ে করেছি। এতক্ষণ আমার রান্নাটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।